পবিত্র রমজানে ইফতারের অন্যতম অনুষঙ্গ খেজুর। খেজুরে এবছরে শুল্ক ছাড়ের কারণে গত বছরের তুলনায় এবার আমদানি বেড়েছে 2.5 গুণের বেশি। এতে বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকা পণ্যটির দাম প্রজাতি ও মানভেদে প্রতি কেজিতে কমেছে 40 টাকা থেকে 300 টাকা পর্যন্ত। কিন্তু বাজারে বাড়েনি বিক্রয়ের চাহিদা। চট্টগ্রামের ফলমন্ডি খেজুরের পাইকারি আড়তে গিয়ে দেখা যায় কোনো ক্রেতা নাই বললেই চলে, এবং হতাশায় ভুগছে পাইকারি বিক্রেতারা। রমজানকে ঘিরে চাহিদা তো ছিল, ভালো ছিল চাহিদা, কিন্তু এখন তো কাস্টমার শূন্য হয়ে গেছে হঠাৎ করে। আজকে 2 দিন কাস্টমার নাই বাজারে, অনেক টাকার মাল নিয়ে আমরা বসে আছি, কাস্টমার নাই। অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, নাজুক। মানুষকে এখন ভাত খাবে না খেজুর খাবে, খেজুর তো অপশনাল, এরা না খেলে চলে। হ্যাঁ, মানুষের ভাত খেয়ে তো বাঁচতে হবে আগে। এখন তো যে অবস্থা দেখতেছি বাজারের অবস্থা খুবই খারাপ দেখতেছি, এখানে ব্যবসা বাণিজ্য খুব নাজুক অবস্থা এখন, জানি না কি হয়। তারপর আশাবাদী, আমরা তো সবসময় আশাবাদী থাকি। তো বছরের তুলনায় খেজুরের দাম অনেকটা কম, অনেক চাহিদা বেশি, চাহিদা কম কিন্তু যোগান বেশি। খেজুর তো অ্যাভেলেবেল এখন, খেজুরের কোনো ঘাটতি নেই, অনেক খেজুর আমদানি করছে, কিন্তু এবার তো সেরকম কাস্টমার শূন্য হয়ে যাচ্ছে। এক খুচরা বিক্রেতার সাথে কথা বলে জানতে পারি, তারা বেশি দামে বিক্রি না করলেও দেখা নেই কোনো ক্রেতার। চাহিদা বলতে ভাইয়া এখনো দাম মানে মোটামুটি কম, মানে কমের মধ্যে আছে মোটামুটি। অন্য বছর থেকে এবছর একটু মোটামুটি ঠিক আছে। যেমন ধরো বাংলা খাতুর অন্য বছর আসছিল, যেমন ধরো আমরা বেচতাম 150 টাকা 180 টাকা এরকম বিক্রি করতাম। আর এই বছর তো যেমন ধরো মোটামুটি বেচা যায় 40 টাকা। তারপরে এমনি অন্য খাতুর বেচা যায়, যেমন ধরো 600 টাকা বেচা যায়, 350 টাকা বেচা যায়, এবং ওই জাহিদি বেচা যায় 200 টাকা। অন্য খাতুর যেমন ধরো 750 টাকা বেচা যায়, আর একটু দামি দিলে 500 টাকা বেচা যায় এরকম বেচা। না ভাইয়া, কাস্টমার কম, কারণ কাস্টমার কম, মানুষ তো পয়সা কম তো মানুষ। এখন চাইলে তো মানুষ খাইতে পারতেছে না এত টাকা দিয়ে। খাওয়ার থেকে যেমন ধরো 500 টাকা দিয়ে অনেক কিছু পাওয়া যায়, 500 টাকা দিয়ে আর খেজুর খাওয়া যায় এরকমেরই। কারণ অন্যবার থেকে এবার অনেক কিছু কম কিছু বললে। অন্যবার তো যে খেজুর আপনার বললাম না, অন্য খেজুর 500 টাকার উপরে ছিল, এই খেজুর বর্তমান 600 টাকা বেশি এরকম। শিশির আজাদ, চট্টগ্রাম পোস্ট।